হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় আছে সেকেন্ড সেমিস্টারে, তার মার্কস 4 এবং মার্কস 2 যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আসবো এবং তার সঙ্গে তোমাদের সাপোর্টিং সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, তোমাদের এটি মার্কস 4-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে। দেখো, 1 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো, অথবা আসতে পারে নির্দেশমূলক নীতি টিকা লেখো, অথবা আসতে পারে নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য লেখো। একই তোমার কিন্তু প্রশ্ন তোমাদের ঘুরি ফিরে আসতে পারে। প্রশ্নটা তোমার কিন্তু ভালো করে করবে, এটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় থেকে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। 1 এবং 2 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মধ্যে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদম মিস করো না। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। দেখো 1, 2, 3 এই তিনটে তোমরা আগে খুব ভালো করে পড়ে মার্কস করার জন্য, কারণ তিনটে প্রশ্ন এমনই প্রশ্ন আছে যে তিনটেই প্রশ্ন কিন্তু একদম সব থেকে প্রবল বলতে পারো, এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসলে সাপোর্টিং প্রশ্ন, এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমার সাপোর্টিং পড়বে। সাপোর্টিং দেখো, ভারতের সংবিধানের প্রদত্ত সাম্যের অধিকারটি আলোচনা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। আর এক্সট্রা করে যাবে স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তো এগুলো পরে তোমার কিন্তু হয়ে যাবে। বিশেষ করে 1, 2, 3 ভালো করে পড়ো, তারপর তোমরা কিন্তু পারলে সাপোর্টিং করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো মার্কস 2 প্রশ্ন দেখো, ভারতে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, বন্দি প্রত্যয়করণ কথাটির অর্থ কি, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য লিখিত হয়েছে। নেক্সট, নির্দেশমূলক নীতি দুটি উৎস লেখো। মিসা বা হ্যাভিয়াস কর্পাস কি। নেক্সট, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে কত খ্রিস্টাব্দে মৌলিক অধিকার তালিকাভুক্ত করা হয়। পরের প্রশ্ন, উৎপ্রেষণ ও অধিকার পিচ্ছা কি। নেক্সট, আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝো, আইনের দৃষ্টিতে সমতা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, মৌলিক অধিকারের দুটি সীমাবদ্ধতা লেখো। পরের প্রশ্ন, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লেখো। লাস্ট প্রশ্ন দেখো, পৌর অধিকার ও রাজনৈতিক অধিকার বলতে কি বোঝো। নেক্সট, ভারতের মৌলিক অধিকার কয়টি এবং কি কি। তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যেগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো মার্কস 2 সবই তোমার আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।